সিয়াম এই যে পিতা দুদুমিয়া, মা শিরিনা সামনে আছে। হুম। তার উপরে জাদু করা হয়েছে, কুফুরি করেছে, চালান জিন দিয়েছেন, সেই জন্য দিন দিন মাথা খারাপের মতো হয় বা মাথার ভিতরে ভান্ডের মতো রেখেছে। তারপরে একবারে নিজের ভিতরে কোনো দিন দিন মেন্টালি সমস্যার ভিতরে চলে গেছে। আচ্ছা, এটা চালান আছে, জিন আছে কয়টা? জিন আছে 3 জন। আর মাথা বেরেন ওর কি জাদু করা আছে, বান মারা আছে? হ্যাঁ হ্যাঁ। পুতুল মূর্তি বানাইয়া কবরে না শ্মশানে পোতা, দেখেন তো মূর্তিটা কোথায় পোতা আছে, না কোনো পাখি? এটা এর মাথার ভিতরে একটা বান মেরেছে পুতুল খেরে, ওটা গেড়েছে যে কোনো একটা পাখির মাধ্যমে। আর একটা খাবাইছে। আর মনে হচ্ছে যে ওগুলা মনে করেন যে এই কারণে দিন দিন ওই পাখিটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এও দিন দিন মাথার ভিতরে সমস্যা বেরাচ্ছে। পাখিটা দুর্বল হয়েছে তাই? আচ্ছা, ওই পাখির থেকে যে পুতুলটা ওটা পুরো ছাই করে দেন, আল্লাহ করতে শুরু করেন। রব্বুল আলামিন যে পাখিটার উপরে এর উপরে বান মেরেছে, রব্বুল আলামিন আমার চোখের সামনে তুলে ধরেন, বিসমিল্লাহি আল্লাহ করছো। রব্বুল আলামিন পাখির ভিতরে যে তাবিজটা করেছে এটা পুড়িয়ে ছাই করে সাহায্য দান করে, বিসমিল্লাহি আল্লাহ করছো। যে পুড়িয়ে ছাই হয়ে গেছে। হয়েছে? আগে তো জিনগুলো আটকাইতে হবে। করবো। ওই পাখিটা ছাই হয়েছে? জি জি। এবার নিয়ে আসেন যান। ঠিক আছে ইনশাআল্লাহ। এই 3টা কি ধরে নিয়ে আসতে হবে? ঠিক আছে। আমার 10 জন মেহমান যাও, ওই জিনগুলাকে ধরে নিয়ে আস। ঠিক আছে, আমি গিয়ে ওগুলা ধরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হাত পা বেঁধে ধরে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। হে রব্বুল আলামিন। কাজ করতে দেন, কথা বলেন। দ্রুত ধরে নিয়ে আসুন, দ্রুত। দেখেন তো 3000 বাইনে উঠছে। জি আছেন, হুজুরও চলে গেছেন। কে আছেন এই জায়গা? কথা বলেন। সুলাইমান। 3000 বাইনে উঠছে, দেখেন তো আল্লাহ পক্ষ থেকে মেহমান আসছে 3000। জি জি। 3000 দিয়ে পাঠায় দেন, ধরে নিয়ে আসেন। এই 3000। আসসালামু আলাইকুম। সবাই গিয়ে ওই জিনগুলাকে আমগো মেহমান ধরে নিয়ে আসেন, অনেক শক্তিশালী এগুলা। সবগুলো প্যাকেট করে হাত পা বাঁধতে নিয়ে আসেন। আগে হাত পা বাঁধেন, সবার হাত পা বাঁধে সবগুলা ধরে নিয়ে আসো। কোনো চোখগুলা বন্ধ করে, জাদু যেন না করতে পারে, জাদুর শক্তি নষ্ট করে। হাত পা বাঁধেন। আছেন? বন্দি করা হলো। নাম কি তোমাদের? নাম কি? যেমন মুখ খুলে দেওয়া, বলো নাম কি? হ্যাঁ, নাম কি? নাম বলো। থাপ্পড় মান তো কাল পাশে একটা। বল নাম কি? নামটাম নেই। নাম বল। নামটাম নেই। পিঠে একদম একদম আমরা লাল করে দেবো, তাড়াতাড়ি বল। আমার চেনোস? আমাকে চেনার দরকার নেই। আমাকে চেনোস? আমার ঘরে কিচ্ছু কেউ করতে পারবে না। পারবে না তাই? তুই কি অনেক নিজের অনেক জাদুকর চালাক মনে করোস? আমি চালাকি, অনেক জাদুকর মনে করোস? চেনোস তুই আমারে? চিনি। একদম মাইরে আলু ভর্তা করে দেবো, কিন্তু সত্যি কথা বল, যা জিজ্ঞেস করবো তাই বলবি। আসে কেন তো মায়ের ছুটে কিন্তু আলু ভর্তা বানাবো। বল রুগীর কতদিন ধরে যাচ্ছিস, বল কি ক্ষতি করছিস? এখান থেকে চলে যা, ভালোর ভালো। তুই সহজে নত হবি না, বুঝছি। এরা বন্ড, এগরে চলে যেতে বলো। প্রোটোকল নেওয়ার জন্য যত জাদু করছিস সব জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। তোর জাদু আমার পর্যন্ত আসে? নাক মুখ যেমন বন্ধ, জাদু শক্তি গুলো নষ্ট। মুখ বন্ধ, সেটা
নাক মুখে মন্দ, জাদু শক্তিগুলো নষ্ট। বিসমিল্লাহ আকবার। 100টা কাটা আসুক, বিসমিল্লাহ। 100টা কাটা আসুক, লোহার কাটা আসুক, প্রত্যেকটা কাটার মাথায় আগুন লাগাই দাও, বিসমিল্লাহ রহমানির রহিম। প্রত্যেকটা কাটার মাঝে আগুন লাগুক, প্রত্যেকটা কাটা দিয়ে 1 ইঞ্চি করে পিঠির পর আঘাত করো, বিসমিল্লাহ আকবার। আল্লাহু আকবার। শুরু হয়ে যাক, চলমান থাকে এটা। দেখ কেমন লাগে এবার, তুই কতক্ষণ টিকতে পারছ, তোর শক্তি কত। দুটো চোখ বন্ধ করে দাও, বিসমিল্লাহ আকবার। এর বলে শিখি, আল্লাহু আকবার। চোখ শেষ, চোখ শেষ। বলবি সত্যি কথা বলবি, এখন বল। বলবি না? এখনো নতস নাই, কলিতে চাপ দাও, কেন বলে শিখি এখন এখন। বিসমিল্লাহ আকবার। কলিতে চাপ দাও, তীব্র যন্ত্রণা দাও, মৃত্যু পথে সমস্ত যন্ত্রণা দাও, বিসমিল্লাহ আকবার। এই কতক্ষণ টিকতে পারছ? বলবি, কলিতে চাইনা ছিঁড়ে ফেলাবো কিন্তু। বলবি, হ্যাঁ বলবি, হ্যাঁ বলবি, বলবি, কথা বলেন না, দাঁড়ান। হ্যাঁ বলবি, মাথা নাড়া বল, বলবি, বলবি না? কলিজার মতো আঘাত, বলবি, আসে কে, বলবি, হ্যাঁ বলবি না? হাতটা কাটে দাও, বিসমিল্লাহ আকবার। এই হাত, এতে লবণ মরিচ লাগুক, বিসমিল্লাহ আকবার। বলবি, পঙ্গু বানায় ফেলাবো কিন্তু একদম। বলবি, বলবি না? পাও কাটা দাও, বিসমিল্লাহ আকবার। 1 পাও, 2 পাও, 2 পা শেষ। বলবি এখন, এই দেখো লবণ মরিচ লাগুক, একদম মারি ফেলাবো কিন্তু। বলবি, মাথা নাড়া কর, বলবি, বলবি। আচ্ছা, মুখ চললাম, এবার বল। কথা বলে না, দাঁড়ান। এবার বলবি, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক করে দেবো। আমাকে ছেড়ে দে, বলবি, সব সত্যি কথা বলি। কবিরাজ তোকে মেরে ফেলবে এমনিতে। কবিরাজের নাম কি? নাম ক, কোথায় আছে নাম? তোর কবিরাজের আগে সাইজ করে দেখ। এই এসএমএর সামনে চলে আসেন, তোর কবিরাজের আগে সাইজ করি, তারপর তোরে সাইজ করবো। আসসালামু আলাইকুম। আপনারা এত হাসেন কেন? এখানে হাসার কাজ তো আমরা করি না। কয়জন আছে দেখেন তো কবিরাজ? কবিরাজ বাহাদুরি দেখাইছিস না, দেখ কবিরাজের অবস্থা হয় কি। এবার বল, রুগীর কি কি ক্ষতি করছিস তুই? তোমরা সামনে যাও। কি ক্ষতি করছিস বল? কবিরাজ কিচ্ছু করতে পারবি না। হয় কি নয় তাকায় দেখ, তুই চোখ, চোখ এদিক টাকা, চোখ তো অন্ধ, চোখ গেছে না, চোখ ফিরিয়ে দাও কখনো। এবার কবিরাজের চোখের সামনে তুলে দাও, দেখ কবিরাজ কি অবস্থা হয়। দেখ কবিরাজ ঠিকই আছে। হয় কি, একটু পর 2-1 মিনিট অপেক্ষা কর, দেখ কি হয়। ঠিকই আছে, বন্ডামি করতে জায়গা পাস না বেটা। 2-1 মিনিট দেখ কি হয়, তারপর দেখ। 2-1 মিনিট অপেক্ষা কর। হ্যাঁ কবিরাজ দিন সবগুলো ধরে দোকান একটা জন বাকি না রাখে, সব নষ্ট করে দেন, দ্রুত করেন। কিচ্ছু দেখি না, কিচ্ছু। সেটা 1000 বাইনে আসুক, বিসমিল্লাহ আকবার। ইয়াসিন ভাই আসছে, রুবন ভাই সামনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1000 বাইনে আসছে, দেখেন তো। জি জি, 1000 বাইনে কবিরাজের পিটান যান। ঠিক আছে, ওগুলা আমি কবিরাজের জিনগুলাকে বন্দি করে দেবো জেলখানা, আর এগুলা বন্দি করে দেবো, আর ওই কবিরাজে পিটামো। হ্যাঁ পিটাবেন, ঠিক আছে, পিটা একদম বিসমিল্লাহ লাগা দেবেন। ঠিক আছে। ওদের দেখেন, ও কবিরাজ কিছু পারবো না বলে এইটুকু কবিরাজের এবার অবস্থা কি হয় আমার চোখে। হে রব্বুল আলামিন, আমরা কবিরাজকে যেই ব্যবস্থার জন্য নিয়ত করেছি, রব্বুল আলামিন এই খারাপ জিনগুলাকে, দৃশ্যগুলা চোখের সামনে তুলে ধরবেন। বিসমিল্লাহি আল্লাহ। এবার দেখ কি হয় তোর কবিরাজের অবস্থা। বাহাদুরি করছ না কবিরাজ নিয়া, যান পিটান, আগে পিটান, তাড়াতাড়ি পিটান, যান পিটান, ইচ্ছা মতো পিটান, যান। 1000 বাইনে চলে যান, দ্রুত যান। গেছে ইসেন ভাই, গেছে। কি অবস্থা কবিরাজের? এবার দেখ, পিটান খাইতেছে, পিটান খায়, কিচ্ছু করতে পারবি না। পিটান খায় নাকি? হেরে কো, পিটান খাইতেছে একদম। পিটান কবিরাজ আবার নিয়ে আসবে, আবার শক্তিশালী হবে। কেমনে কেমনে একদম স্থায়ী ইনশাল্লাহ বন্ধ করে দেবো। কোরআনের সামনে কোনোদিন কোনো কিছু টেকে? কোরআনের উপর পৃথিবীতে কোনো শক্তি আছে? এখন আমার ঘরে কিসের জন্য এনেছো?
তোমাকে মারার জন্য আনছি। মারতে পারবে না। আচ্ছা ঠিক আছে। দেয়ার ইজ নো পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ওভার কোরআন। কোরআনের উপর পৃথিবীতে কোনো শক্তি নাই। মানুষ মানলে ইমানদার, আছে না মানলে ঠাকুর, বেঈমান। ঠাকুর। ঠাকুর 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 ঠাকুরে কি করবে তোর? হ্যাঁ, দেখ তো কবিরের অবস্থা কি হয়। আচ্ছা একটু বাদ দেন এখন। এখন বল কি কি ক্ষতি করছো বলো তো? এর ক্ষতির কথা শুনলে তোমরা এখান থেকে চলে যাবে। আচ্ছা সে ঠিক আছে, চলে বলো, যাবো। শুনি একটু বলো। রাগ করিও না, বলো, এমন করে না। আচ্ছা তোর সবকিছু বলো। দাঁড়া, আমরা সবকিছু ঠিক করে দিই। তোমাকে ছেড়ে দিব। সবকিছু ঠিক করে তোমাকে মার দিচ্ছি। কে আনি না, তোমাকে ছেড়ে দিব। হাত পা ধরা লাগছে, ওরা দেখ কি কি ক্ষতি করছে এগুলো হাত পা বলো। পাইছোস, হ্যাঁ, পিছনে সব ঠিক করে দাও। এগুলা তুই করিসনি। বলো ওইটা ঠিক হয়েছে, হুম। এবার বল কি হয়েছে, কি কি আর কি কি ক্ষতি করছে বলো। এর উপরে আজ কয় বছর ধরে 7 বছর আগে চালান দিয়েছেন। 7 বছর। কয় বছর হয়েছে আমার সমস্যা হয়েছে? কত সাল থেকে? 2019 সাল থেকে। 19, 20, 21, 22, 23, 24, 25, 24। এই 6 বছর, তুই 7 বছর ধরে। 7 বছর আগে চালান দিয়েছে। আচ্ছা 7 বছর তোমার আগে। রুগী কি কি ক্ষতি করছে এটা বলো, রোগী কি কি ক্ষতি করছে সবকিছু বলো। 1 মিনিটের মধ্যে বলবা। রোগীর উপরে আমরা যা ক্ষতি করেছি এটা আমরা সত্যি কথাই বলি, হ্যাঁ বলো। বলো, এটাই জানতে চাই। কিন্তু আমগো কবিরাজকে আপনারা ছেড়ে দিবেন, আচ্ছা ছেড়ে দিব, তোমাদেরকে ছেড়ে আমগোরে দিব। ছেড়ে দিবেন, আর আমরা এর উপরে আর আসবো না। হ্যাঁ। ঠিক আছে, আগে সমস্যাগুলো বলো, সুন্দর করে বলো। ঠিক আছে। বলো। এর উপরে মাথায় বান মেরেছি, হুম। তারপরে মানসিক সমস্যা বের করে ফেলেছি, মানসিক তারপরে নিজের ব্রেনটা কোনো কাজ কাম করে না, পড়ালেখার প্রতি কোনো ইয়ে নেই, তারপরে খাওয়া দাওয়া নেই, পাগলের মতো চলাফেরা, এগুলা সব ওই কবিরাজে আমগরে করতে বলছে, সেই জন্য আমরা করি। আর আর এগুলো কি ক্ষতি করছো? আর পুরা পরিবারের উপরে বলছে যে জাদু করতে, একজনের পর একজন অসুস্থ যেন থাকে, কেউ সাথে কেউ মিল মহব্বত যেন না থাকে, আচ্ছা আর আর কিছু করছো? এগুলো আমগরে করতে বাধ্য করেছে। তো কবিরাজ তোমাদেরকে এগুলো করতে বলছে, আর কিছু করছো না এই পর্যন্তই? এই পর্যন্ত। আর বলছে যে সে যে একবার পাগল হয়ে, পুরা পরিবার যেন পাগল হয়ে, সব যেন মানসিক সমস্যা হয়ে যায়। এগুলো কি করছো না এর করে না? এটা আস্তে আস্তে ধীরে ধীরে দিকে এইভাবেই যেতে আছেন। আচ্ছা ওনার কোন জায়গায় তাবিজ পোতা আছে? পাখির ভর্তি একটা আছে, আর কোথায়? আর ওই যে এখানে আছে না হিন্দুগো যে সীতাখোলা, হ্যাঁ সীতাকলা। সীতাখোলা আছেন, তারপরে এর নামে পুতুল গাড়া আছেন, আর তারপরে এর মাথার ভিতরে বান মারা আছেন, তারপরে পেটের ভিতরেও জাদু আছেন, তাবিজ কবর আছে। মাথার ভিতরে যেগুলো কাজ কাম না করে ওটার জন্য একটা বিচ্ছেদ করেছে, যে তার কোনো মাথায় কাজ না করে, যেরকম একটা এটা করেছে একটা পাখির মাধ্যমে, যে পাখিটা যেরকম একটা কথা বোঝে না, সেও কিন্তু এইভাবে এরকমই হইতে আছে, যে যেরকম একটা পশু মানুষের মতন, যেরকম মনে করেন একটা মানুষ ইশারা মানুষের বোঝে, কিন্তু একটা পাখি কি আর বুঝবে? বুঝবে না। সেই জন্য এরকম দিন দিন সে পাখির মতো একবারে যেমনে যাবে এইভাবেই চলবে, কেউর কথা সে বুঝবে না, দিন দিন এরকম তুমি বলছো সমস্যা। পাখির কথা বলছো, ব্রেনটা বলছো, দুইটা পয়েন্ট। শ্মশানের বাইরে শ্মশান একটা, 3টা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা শ্মশানে এগুলো সব উঠায় দাও। আজিজুল ভাই সামনে সামনে চলে আসেন, এসএম ভাই দুজন আসেন। 3টা পয়েন্ট বলছো। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলেমান সাহেব সামনে আসেন। ওদেরকে দিয়ে নেই এগুলো। আসসালামু এগুলো আলাইকুম। কি কাজ ভালো করে নাকি? ওদের তো কবিরাজ ওদের দিয়ে ওরা করতে পারে, কিন্তু উঠাতে পারে, ভালো পারে না। জিজ্ঞেস করে দেখি ওদেরকে ওরা উঠাতে পারবে কিনা, না পারলে পরে শৈলে জাদুগুলো উঠাতে পারবে, বাকি ওই শ্মশান মন্ডনে এগুলো ওরা পারবে না। তুমি শৈলে কি কি জাদু করছো, এগুলো উঠাতে পারবে তোমরা? কি কি জাদু করছো? সামনে আসো। সামনে আসো। জি আমরা অনেক ক্ষতি করে এগুলো ফেলেছি। উঠাতে পারবা? তোমাদের এগুলো উঠাতে পারো তোমরা? পারবো না। পারবা না? শৈলাম না, পারবো না। আচ্ছা এসএম ভাই আজিজুল ওইটা না, আর সুলেমান সাহেব এই যে এই শ্মশানে যেটা পোতা আছে, আসসালামু আলাইকুম। শ্মশানে যেটা পোতা আছে ওটা বের করে তালা দেন। ব্রেনটা আর একটা পাখি থাকে, 3টা পয়েন্ট। শ্মশানে যেগুলো এগুলো আমরা উঠে জ্বালা দেবেন। উঠে জ্বালা দিবে। ইয়াসিন ভাই আপনি শরীরের গুলো উঠান, পেট থেকে বের করে, মাথার থেকে উঠান। একজন একজন করে বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা সুলেমান সাহেব আপনি হলো ওই শ্মশানেরটা উঠান। ঠিক আছে, ইয়াসিন আমার ভাই 2000 বাহিনী শরীরটা যাও, দেখেন। ওখানে যতগুলা বানকুবুরি জাদু আছে সবগুলা ভালোভাবে উঠে দাও, আমার 2000 বাহিনী ওগুলা আগুনে পুড়িয়ে ছাই করে দিবা। ইয়াসিন ভাই আপনি শরীরটা দেখেন, পুরো বডি থেকে জাদু উঠান, পেট থেকে বের করে জ্বালা দেন। আর ব্রেনটা ব্রেনটা পুরোটাই উঠাবে।
আসলে আমার সব বাইরে গুলো উঠাক, বাইরে গুলো উঠে জ্বালায় দিক। আচ্ছা যে আসসালামু আলাইকুম ইয়াসিন সর্দার, হ্যাঁ, এখন কি আর শরীরে আমি ঢুকবো? ঢুকে পুরো বলে থেকে জাদুগুলো উঠাক। ঠিক আছে, আমি রব্বুল আলামিন একটু শক্তিশালী। হে রব্বুল আলামিন সঠিকভাবে যেন কাজটা করতে পারে। যেখানে যত বান কুফরি জাদু আছে রব্বুল আলামিন সবগুলো আমার মেহমানের চোখের সামনে তুলে দিয়েছে। ঠিক আছে, আমি মেহমান গিয়ে আর শরীরে যাচ্ছি। আচ্ছা যান। ঠিক আছে, আমার যে 50 জন মেহমান তোমরা আমার সাথে আসো। আসসালামু আলাইকুম। পাশে আছে পাশে আমি তিনটা করবে। আচ্ছা ইয়াচ্ছেন হুজুর, একবার শরীরের ভিতরে যত ভান কুফরি, মাথার ভিতরে কিন্তু জাদু করা হ্যাঁ আছেন, সব সব একবার বিচ্ছেদ করা আছেন অনেক, ওগুলা সব। ভালোভাবে উঠিয়ে দেন। এখন কি আছে এখানে? আচ্ছা, কাজ করতে লাগে আপনার পেছনে যান, ওর একবার সামনে চলে আসুন। আসসালামু আলাইকুম। কমপ্লিট। জি জি কিন্তু সুতো 3টা গিট দিয়ে সামনে রাখেন, এই গিট বালিশের উপর রাখেন। রাখছেন? জি জি 3টা গিট দেন, দিছেন? জি জি। হবে আমার সাথে। গিট আটকা দেন, বোতলের মধ্যে ভরেন, সাগরের তলে পুঁতে রাখেন। ঠিক আছে, ওইটাকে সাগরের তলে পুঁতে রাখেন। ঠিক আছে। পেছনে যান, সামনে আসেন। সোলামান সাহেব সামনে আসেন। সোলামান সাহেব সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। জাদু কত দূর উঠছে শরীরে দেখেন তো, মাথা মধ্যে চেক করেন। জি জি, অনেক জাদু উঠিয়ে দিয়েছি। ইয়াচ্ছেন হুজুর এখনো কাজ করতে আছেন। করতেছে। আচ্ছা, ওনারে নিয়ে আসেন এবার। কে রে? ওনারে ওই আপনি এখন যে এই তিনটাকে মেরে ফেলাইতে হবে, রাখে লাভ নেই। এই তো 3টা সামনে আয়। না, তোমরা সামনে যাও। খালি মানে রাখে লাভ নেই। জি। মারে না, জেলখানা ঢুকাই দিই। হ্যাঁ? জেলখানা ঢুকাই দিই। শেষবার মানে কিসের জেলখানা? তখন আর এই, থামো, কি বলি শোনো ভালো করে। তোমরা কি এগুলো আর করবে এরকম? আমরা তো করি না। করো না, আছে তোমরা হিন্দু সবাই, হুম তিনজন হিন্দু। হুম। ইসলাম ধর্ম গ্রহণ করবা? ইসলাম ধর্ম ভালো লাগে না? দেখুন এই যা করলাম সব কোরআনই সত্যি, আল্লাহ কুদরত। ইসলাম ধর্ম পছন্দ হয় না? আল্লাহ কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ নবী রাসূল সত্য। সবই জানি। জানো তুমি? মানবা? মানলে ছেড়ে দিব। যদি মানো তাহলে ছেড়ে দেবো। মানবা? না মানলে কিন্তু তুমি গরুকে জোর করার শাস্তি দরকার নেই। করবে। কি করবা? মানবা? মানবো না, 3 ঘন্টার জেল খাটবে। কোরআন শিখে নাক মুজাবা না আবার বন্ধ। দেখি কতটুকু। সমস্ত জাদু শক্তি গুলো নষ্ট। তুমি একটা কবিরাজ। আল্লাহ আকবার। রাব্বুল আলামিন, শেষ ফিনিশিং দেখবি। রাব্বুল আলামিন, তুমি আমাকে যে জেলখানা দান করছো, জেলখানার সামনে চলে ওখানে আসলে অনেক মানুষ। সোলামান সাহেব, বড় জেলখানা আসছে, জি জি। সবগুলো আপনার বাহিনী ধরে নিয়ে জেলখানা ঢুকাই দেন। আমার 50 জন বাহিনী 3টা জিনকে হাত পা বেঁধে জেলখানায় বন্দি করে দাও। আল্লাহ। আচ্ছা, এর সাথে তান্ত্রিক কাজ শেষ। শত্রু আছে কয়জন? কোন শত্রু আছে? আনবো শত্রু সাইজ করবো। হ্যাঁ, ওটা শেষ বের করে। মানে কোনো কিছু বাদ রাখা যাবে না, আচ্ছা, কারণ এসে তারা অনেক কবিরাজ হয়ে গেছে। এটা চলে আসেন আর কি, যেন কোনো কিছু নাম আজুল্লাহ ভাই সামনে চলে আসেন। একবারই একটু যে সবটা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, নাম বলার দরকার নেই, শুধু বলেন তান্ত্রিক আছে যে মূল যে শত্রু, এরকম শত্রু কয়জন গেছে দেখেন তো, সময় না। হ্যাঁ, এর উপরে আসলে অনেক শত্রু দামি করে গেছে। এই শত্রু কি নিজের আত্মীয়? তাদের আত্মীয় না দূরের কেউ? নাম বলার দরকার নেই, শুধু একটু ইশারা দেন। ঠিক আছে, ওটা আমি সঠিকভাবে দেখতে হবে। আচ্ছা দেখেন। হে রব্বুল আলামিন, আল্লাহ এর উপরে যে শত্রু দামি করে মানুষ ক্ষতি করেছে রব্বুল আলামিন, এটা মূল শত্রু বের করেন। যদি আত্মীয়র ভিতরে হয় বা দূরের কেউ হয়, রব্বুল আলামিন ওগুলো আমার চোখের সামনে তুলে দেন। বিসমিল্লাহ। ইয়াসিন হুজুর দ্রুত চলে আসেন, দ্রুত দ্রুত দ্রুত। ইয়াসিন হুজুর, আসসালামু আলাইকুম। কি হয়েছে? অনেক জাদু ছিল,
কমপ্লিট হয়েছে? জি আল্লাহ রহমতে ব্রেন একদম কমপ্লিট, সাদা হয়েছে একবার দেখেন তো। পানির মতন, আল্লাহ রহমতে এখন শরীর স্বাস্থ্য মনে হয় একবারে হালকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।